দিন গড়ানোর সাথে সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক মাঠে সক্রিয় ছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার তিনি এমন মন্তব্য করেন। তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিক থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তাদেরও আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, যে কোনো দেশের নাগরিক এই ভূখণ্ডে মানবতাবিরোধী অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অযাচিত বল প্রয়োগের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ছাত্র জনতা। সরকারি হিসেবে সে সময় সংঘাতে মৃত্যু হয় ৪৪ পুলিশ সদস্যের। বেশ কয়েকদিন বন্ধ ছিল পুলিশ ও থানার কার্যক্রম। এরপর কাজে ফিরলেও এখনও পুরোপুরি স্বাভাবিক ভূমিকায় নেই পুলিশ। মানসিকভাবে মারাত্মক হীনমন্য অবস্থা এবং এক ধরনের ভীতি কাজ করছে তাদের মাঝে। সমালোচনা রয়েছে, বাংলাদেশে অতীতে সব রাজনৈতিক দল পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। বিগত ১.৫ দশকে আওয়ামী লীগ আমলে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল সর্বাধিক। ভবিষ্যতে পুলিশকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর মতো কেউ যেন ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ সংস্কারের জোরালো দাবি উঠেছে। আফরিন আপ্পি, আমাদের সময়।